করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা। এখানে আমার সাথে এখানকার বিধায়ক কান্দির বিধায়ক ডেভিড আছে, মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশাররফ হোসেন আছেন এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে। মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ভরতপুর থেকে শুরু করে সুতি থেকে শুরু করে এমনকি শামশেরগঞ্জ এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এসো এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় ১,৫০০ এই ৩টে গ্রামের জন্য ১,৫০০ আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম। সুষ্ঠু করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা। ভাসছে ভরতপুর, অথচ কোথাও দেখা নেই এলাকার বিধায়কের। বন্যা দুর্গত ভরতপুর ঘুরে মালদা গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ভরতপুরের দুর্গত এলাকায় দাঁড়িয়ে সব নেতৃত্বের কথা বললেন, কিন্তু বললেন না বিধায়ক হুমায়ুন কবিরের কথা। কারণ কি? হুমায়ুন সম্প্রতি জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তারিখ বেঁধে প্রয়োজনে নতুন দল তৈরির কথা বলেছেন। যদিও তারপরে দলের শীর্ষ নেতারা হুমায়ুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। দিন তিনেক আগে ভরতপুরে পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে হুমায়ুন ঘনিষ্ঠদের। হুমায়ুনের দাবি দমকল মন্ত্রী আসার কথা তাকে এদিন জানানোই হয়নি, আর তার জন্য তিনি ফের তৃণমূলের বহরমপুর সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, হুমায়ুন কবিরকেও বলা হয়নি, আর ওই আর একজন যার পার্টে এসেছিল ইব্রাহিমপুর, ওটা তো আমার এরিয়া পড়ে না, ভরতপুর 1 ব্লক পড়ে, কিন্তু ওটা জীবন কৃষ্ণ সাহার পড়ে। আচ্ছা, বড়ুয়া 8টা অঞ্চল আছে, 3টে পড়ে জীবন কৃষ্ণ সাহার আর 5টা পড়ে আমার। তার ভিতরে যেটা জলমগ্ন হয়েছে ওটা মূলত জীবন কৃষ্ণ সাহার এলাকা। যে ইব্রাহিমপুরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ইব্রাহিমপুর গ্রামটা ওই জজান বা গড্ডা কোন অঞ্চলের আন্ডারে। হ্যাঁ, তো সেটা তো আমার এরিয়ার না, যার এরিয়া তাকেই। ওটা তো অপূর্ব সরকারের বাবার সম্পত্তি হয়ে গেছে মুর্শিদাবাদ। ওর বাবার সম্পত্তিও এই 8 মাস চালিয়ে নেক, তারপরে ওকে আমি উপযুক্ত শিক্ষা দিব নির্বাচনের বিজ্ঞপ্তি আসলে। নির্বাচনের ব্লক সভাপতি তো ওখানে উপস্থিত ছিলেন। ব্লক সভাপতি আর জেলা সভাপতি তো দল চালাচ্ছে, এমএলএদের কি ভূমিকা আছে সেখানে? আমার বিধানসভায় একবার কেন বারবার বলেছি আপনাদেরকে, কিন্তু বসু কেন মুর্শিদাবাদ সেটা বলতে পারছি না। আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমার মন্ত্রী এসছেন, তিনি নিশ্চয়ই রাজ্য নেতৃত্বের নির্দেশে এসছেন। সুজিত বাবুর ব্যাপারে আমি একটা কথাও বলবো না, তার আশা নিয়ে আমার কোনো ফোন করেছিলেন আপনাকে কি ব্যক্তিগত? না, কেউ আমাকে ইনফর্ম করেনি। ওখানে গেছে, আমি জীবন সাকেও জিজ্ঞেস করেছি, জীবন সাকেও কেউ ইনফর্ম করেনি। আগেই বললাম না, পূর্ব সরকারের বাবার সম্পত্তি জায়গির লিলিছে, জায়গির কদিন থাকে সেটা দেখবো তো।